আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম সভাপতি, উপস্থিত সারা দেশ থেকে আগত দাওয়াত ও তাবলীগের সাথী ভাই, ওলামা, তলাবা, দুইটা ছোট্ট কথা। আমি ছোট্ট মানুষ, বড়রা যে কথা আমাদেরকে শিখিয়ে দিবেন সারা দেশে আমরা সেই কথা প্রচার করব, এটা আমাদের কাজ। দুইটা কথা হচ্ছে, একটু আগেই আমাদের হযরতুল্লাহ আল্লাহ মহিউদ্দিন রব্বানী হাফিজাহুল্লাহ একটা কথা বলেছেন, এটা আমারও কথা। সবাই শুধু একটাই বলে, আজকে এতাতিরা যারা, তারাও প্রশাসনের কাছে গিয়ে বলেছে তারা বৈষম্যের শিকার। আমি তো বলি বৈষম্যের শিকার আমরা সারা দেশের তাবলীগের সাথী কর্মী সব মিলিয়ে আমাদের পার্সেন্ট যদি হিসাব করা হয়, ওরা 5%ও না, 100 ভাগের 5 ভাগ। সেই হিসেবে আমি মনে করি ইজতেমার মাঠের বন্টন ওই রকমই হওয়া দরকার ছিল, যে ওরা ইজতেমার মাঠে যাবে 20 বছর পরে একবার, কাকরাইলেও যাবে 20 সপ্তাহ পরে একবার। কিন্তু আমরা একটু সুযোগ দিয়ে দেখেছিলাম যে ওরা কি করে, তো দেখি যে না, সমান সমান চায়। এটা এদেশের ভ্রষ্ট কিছু মানুষের একটা কথা, সমান অধিকার। ইসলাম কখনো সমান অধিকারকে সাপোর্ট করে নাই, ইসলাম সাপোর্ট করেছে ন্যায্য অধিকারের। আজকে সেই ন্যায্য অধিকারটাই আমরা চাই। ইজতেমার মাঠ আমাদের, কাকরাইল আমাদের, দাওয়াত ও তাবলীগ আমাদের এই জায়গায় কাউকে ঢুকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর দ্বীনের ওয়ারিস যারা, সারা জীবন আমরা দেখেছি ইসলামের ইতিহাসে তারাই বাতিলের টার্গেট হয়েছে, কারণ তারাই হচ্ছে দ্বীনের বাহক। বাহনকে যদি আটকায়া দেওয়া যায়, আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকার তাদের প্রতিপক্ষের জনসভাগুলো বানচাল করার জন্যে, নুসরাত করার জন্যে জেলায় জেলায় যে বাহন আটকিয়ে দিয়েছিল, আজকে তারাও দ্বীনের বাহন আটকাতে চায়। ওদেরকে একটা কথাই শোনায় দিতে চাই, শাইখুল হিন্দের রুহানি সন্তানরা এই সমস্ত হুমকি ধমকিকে ভয় পায় না। যারা দ্বীনের জন্য জীবন দিতে প্রস্তুত, তাদেরকে হুমকি দিও না। আল্লাহর রাস্তে বলি, সাবধান হয়ে যাও, না হয় পালানোর গর্ত খুঁজে পাবে না, গর্ত খুঁজে পাবে। যে বাজারের মধ্যে একটা জিনিস নকল, আরেকটা জিনিস আসল আর পিওর চলে। নকল আর পিওর জিনিস, মানুষ কখনো কোনোদিন নকলটা গ্রহণ করে না, পিওর জিনিসে গ্রহণ করে, আসল জিনিসে গ্রহণ করে। আর বাজারের মধ্যে যেটা নকল জিনিস চলে, সরকার সেটাকে বন্ধ করার দায়িত্ব সরকারের। আমি বলতে চাই এই কথা, যে আলমী শোরা হইল আসল তাবলীগ জামাত এবং মূলধারার তাবলীগ জামাত, আর সাত সবের সেই তাবলীগ হইল নামে মাত্র তাবলীগ এবং নকল তাবলীগ। এটা আমাদের উপদেষ্টাকে বুঝতে হবে। এই জন্য উপদেষ্টাদের দায়িত্ব যে কাকরাইল মসজিদের মধ্যে এই নকল ধারার তাবলীগ কোনো রকমে চলতে পারবে না। আমাদের তাবলীগ কাকরাইল মসজিদের মুতাওয়াল্লি হযরত মাওলানা জুবাইর সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আমি মুতাওয়াল্লিকে এই কথা আহ্বান করব, আপনি কঠোর হন। কাকরাইল মসজিদ মুতাওয়াল্লির বাতাহাতে চলবে, সাত বন্দীদের কাকরাইল মসজিদে ঢুকতে দেওয়া হবে না। আমি আরেকটা কথা বলে শেষ করতে চাই, আমাদের উপদেষ্টাদের যদি নাকি কোনো সন্দেহ থাকে, সাত সব ভ্রান্ত দল এবং ভ্রান্ত তাবলীগ, এই কথা যদি নাকি তাদের কোনো সন্দেহ থাকে, আমি আহ্বান করব, আমি অনুরোধ জানাবো, আপনারা বিশ্বের দেশ বরেণ্য উলামায়ে কেরাম, আমাদের ধর্ম উপদেষ্টা আছেন এবং বাইতুল মুকাররমের খতিব আছেন, তাদের দ্বারাই একটা আহ্বান কমিটি গঠন কইরা বিশ্বের যারা বড় বড় মুফতি আছে তাদের দ্বারাই আপনারা এই বিষয়ে ভালো করে জানেন, সাত সাপ ভ্রান্ত না আসল। আর যদি ভ্রান্ত হইয়া থাকে, এই দেশের মধ্যে সাত সাপ এই দেশের মাটির মধ্যে পা রাখতে পারবে না ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। অধ্যকার এই জাতীয় মহাসমাবেশের মহতরম সভাপতি, উপস্থিত সমগ্র বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, আজকে সমাবেশের উদ্দেশ্য আপনারা জানেন। আপনারা এটাও জানেন যে দারুল উলুম দেওবন্দের সুযোগ্য সন্তান, পরিপূর্ণ এখলাসদারি আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি দাওয়াত তবলিগের মাধ্যমে বাংলাদেশ সহ সমগ্র পৃথিবীতে আওয়াম মুসলমানদেরকে দিন শেখানোর জন্য যে সংস্থাটি গঠন করেছিল, তার এখলাসের বদৌলতে বাংলাদেশ সহ সমগ্র পৃথিবীতে তার শাখা প্রশাখা গজাই উঠছেন। আর এই মাওলানা সাহেব করেছেনটা কি? বাংলাদেশ সহ সমগ্র পৃথিবীর ঘরে ঘরে দ্বন্দ্ব, কলহ, গৃহ বিবাদ সৃষ্টি করেছে। কিন্তু উনি এটি আজকে এক ঘরের মধ্যে ছেলে সাতপন্থী আর একজন হচ্ছে আলেমপন্থী, এরকমভাবে সমগ্র পৃথিবীর অবস্থা একই। অথচ এই কাজটি কি কারণে হয়েছে? সাত সম্পূর্ণভাবে অবৈধভাবে আমিরের দাবি করার কারণে সমগ্র পৃথিবীতে আজকে দ্বন্দ্ব কলহ সৃষ্টি হয়েছে। কোরআনের পরিভাষায় আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করা হত্যাকাণ্ডের চেয়ে মারাত্মক। সুতরাং কোরআনের পরিভাষায় এই দাওয়াত তবলিগকে খণ্ডিত করে অবৈধ আমির সমগ্র বাংলাদেশ এবং পৃথিবীর মধ্যে ফাসাদ সৃষ্টি করি, সে হত্যাকাণ্ডের চেয়ে বড় অপরাধ করেছে কিন্তু এটাই। সুতরাং আমরা বলতে চাই, আমার বইয়ের মধ্যে লিখেছি, সাহেবের অন্তরে দাওয়াত তবলিগ তথা ইসলাম সম্পর্কে সরিষা পরিমাণ যদি আন্তরিকতা, দরদ এবং ব্যথা থাকতো, সে পরিষ্কার বলতো আমি আমির হব না, তারপরেও কিন্তু দাওয়াত তবলিগ সম্পূর্ণভাবে এক এবং অভিন্ন হিসেবে থাক। এর দ্বারা প্রমাণিত সেই ইসলামের প্রতি সরিষা পরিমাণ দরদ এবং ব্যথা রাখে না। কিন্তু আমি একটি কথা বলি শেষ করি। আজকে আমরা এখানে সমাবেশ করেছি, পুরো বাংলাদেশ তো উলামায়ে কেরাম আসছেন। এই সমাবেশের শুরু শেষ যদি পরিপূর্ণ না হয়, এটা বেকার হবে। এই জন্যই সমস্ত উলামায়ে কেরামদেরকে আমি বলি, সাহাবদের আকীদা সম্পর্কে যে বইগুলো লেখা হয়েছে, এগুলোকে আপনারা ভালোভাবে মোতালা করেন, দেখেন তার সাথে উলামায়ে কেরামের দ্বন্দ্ব কেন। এটা আপনারা ওইখানে আছে, স্টেজের পাশেও বই আছে। আরেকটি কথা আমি বলি, এখানে সব মুহতামিম সাহেব মহোদয়গণ আছেন। বুখারী শরীফের যে গুরুত্ব, অনুরূপভাবে দাওয়াত তবলিগের কাজ মাদ্রাসার ছাত্র শিক্ষকের মাধ্যমে প্রতি সপ্তাহে কমস কম 24টি ঘন্টা যদি করা হয়, যে এই দেশ থেকে বাতিল উৎখাত হয়ে যাবে। কিন্তু এটাই, এতে সন্দেহর কোনো কি নাই, অবকাশ নাই। আরেকটি কথা বলছে, এখানে সব উলামায়ে কেরাম আসছেন, যারা কি আসছেন একটা রাবাতায় ওয়াইদিনে কেরাম যদি প্রতিটি মাহফিলে বাতিল সম্পর্কে দুই একটা করে কথা বলে, এক সপ্তাহের মধ্যে শুধু সাত নয়, সমস্ত বাতিল এই দেশ থেকে উৎখাত হয়ে যাবে। আমরা দায়িত্ব পালন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করো।